কিরে তুই বাইক নিয়ে আসছস? এতক্ষণ লাগে তোর আসতে? জানোস তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? সালামন, তো তুই ভাবছস বাইকটা তুই কিনবি না? এইখানে তো বাবা বাবির কি আছে? তুই বাইক বিক্রি করবি, আমি তোর থেকে বাইক কিনবো? সালামন, বাইকটা কি তোর এখনই কেনাটা প্রয়োজন? আরে ভাই বুঝলাম না। তুই আমার বলছিস তোর বাইক বিক্রি করবি, তাই আমি আসলাম। এখন তুই আমার বলস কি আমি কি ভাবলাম, আমার বর্তমানে বাইকটা কেনার প্রয়োজন কিনা? তোর দরকার বাইক বিক্রি করা, তুই বাইক বিক্রি কর। তুই কেন এত কথা জিজ্ঞাসা করতেছস? আসলে তো নাজমুল, তুই আসছত বাইক বিক্রি করতে, তো বাইক বিক্রি কর। তুই আর এত কথা জিজ্ঞেস করতেছিস কে? আরে বেটা বুঝছ না কেন জিগাইতেছে? এখন তো আমি ওর থেকে বাইকটা কিনে ফেলতেছি, তার জন্য ওর হিংসা হইতেছে। এখন তো আর ওর পিছে পিছে ঘুরতে হইব না, বাইকের চাবির জন্য তেল মাখতে হইব না ওরে। আমি কিনে ফেলে তো আমার বাইক দিয়ে আমি ঘুরতে পারবো, তার জন্য ওর হিংসা হইতেছে। কিরে নাজমুল, বুঝলাম না তুই এত হিংসা করস কে? এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের সাথে চলাফেরা করস? আরে বেটা তুই থাম। এমন থার্ড ক্লাস চিন্তা নিয়ে আমি চলি না। এমন চিন্তা নিয়ে চলস তোরা? তুই জানোস আমি ওরে কেন বলছি যে এখন ওর বাইকটা কিনা প্রয়োজন কিনা? কারণটা তো জানোস না। তুই কারণটা না জেনেই মুখে যা আসতেছে ওর কথার সাথে তাল মিলে আবার বলতেছস। তুই জানোস ওর ফ্যামিলিতে এখন কি চলতেছে? জানোস না? আমি জানি ওর ফ্যামিলিতে কি চলতেছে। কিছুদিন পর ওর বোনের বিয়ে, যেখানে 2-3 লাখ টাকা খরচ হতে পারে। আর ওর ভাইয়ের কাছে এখন একটা টাকারও ব্যবস্থা নেই। ওনারা কই থেকে টাকা ম্যানেজ করবে এই চিন্তা ওরা শেষ। আর ওর ফ্যামিলির সমস্যাটা জেনেও ও আসছে বাইক কিনতে। তোরে আমি কি বলবো? আরে ওর বোনের বিয়ে, ওর তো একটা দায়িত্ব এই সময় ওর ফ্যামিলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা। কিন্তু ওই তা না করে ও আসছে বাইক কিনতে। পরে আমার আর কিছু বলার নাই। সালামন, তুই বাইক পরেও কিনতে পারবি। এখন তোর উচিত তোর ফ্যামিলির এই সময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। এই নে বাইকের চাবি, এটা তুই এমনিই নিয়ে চালা। এখন আমার বাইকের দরকার নাই। আসি। আশা করছি তোর ভুলগুলা বুঝতে পেরে তুই তোর ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াবি।